হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, আমি আজকে রূপসার জন্য টিফিন বানাচ্ছি। তো এখন 6:45 মতো বাজে। এই কাজের মাসিটা খুব ভোরেই আসে কাজ করতে। তো ঘরে দেখছো লাইট জ্বালানো, অন্ধকার, তার মধ্যেই ও উঠোন ঝাড় দিয়ে যায় আর তারপরে ঘর দোর সব মুছে আর বাসন টাসন মেজে দিয়ে যায়। তো আমি সেই সময় রূপসার জন্য টিফিন বানাচ্ছি। তো আজকে রূপসা কি নেবে বলো তো? আজকে নেবে রূপসা পরোটা আর 2টো মিষ্টি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এই সব সময় তোমাদের ভিডিও শেয়ার করতেই পারি না। তো আজকে একটু ভাবলাম দেখি কষ্টবিষ্ট করে যদি আমি কিছু শেয়ার করতে পারি। তো দেখো, আমি ক্যামেরাটা সেট করি ঠিকই, কিন্তু আমার দূরে ক্যামেরা বসানোর কোনো অপশনই নেই কাছে, তাই জন্য আর ক্যামেরা ঘুরিয়েও করতে হয়। তো যদি লং ভিডিও করি তার ক্যামেরার শ্যুটই আলাদা হয়, আবার শর্ট ভিডিও শ্যুট আলাদা হয়। কিন্তু আমি কি করব, আমার তো ক্যামেরা সেভাবে কিছু কাজ করেই না, দূরেও থাকে না, আবার কাছে হলেও শুধু একটুখানি হয়ে যায়। তো যাই হোক, তোমাদের বোঝানোর চেষ্টা করছি আমি কিভাবে কি কাজ করি, তোমরা কিছুটা তো আইডিয়া পাবে। দেখো, আমি পরোটা ভেজে নিয়ে আসলাম, একটু ঘি দিয়েই পরোটাটা ছেঁকে নিয়ে একটু ঘি লাগিয়ে দিই, তাতে নরম থাকে। তো যাই হোক, রুটির মতো পরোটাটা ছেঁকার পরে তারপরে একটু ঘি মাখিয়ে দিই, তাতে অনেকক্ষণ নরম থাকে আর খেতেও ভালো লাগে। মিষ্টি আর পরোটা দিয়ে এদিকে চলে আসলাম রূপসার বুটটা পালিশ করতে। তো প্রতিদিন আমাকে বুট পালিশ করতে হয়, কিন্তু আমি তোমাদের দেখাতে পারি না এই কারণে যে আমি ক্যামেরায় সেট করতে পারি না। তো যদিও আমি পারি না আর তখন ইচ্ছাও করে না। তো আমি আজকে কালকের থেকে ভাবলাম যে এই যে কাজগুলো করি পুরোপুরি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরাও দেখো, আমি কখনো কাজকে ভয় পাই না, আগেও পেতাম না। আগেই দেখো, রুটি বানানো আমার কাছে খুবই একটা খেলা মনে হয়, কিন্তু আমি যত কাজের লোককে রেখেছি না আমার বাড়িতে, এসে রুটি আমাকে পোড়া পাপড়ই খাইয়েছে, 2-1 জন বাদে। তাই জন্য যখন আমি রান্নার মাসি আমি নিতাম, আমার হাত খারাপ হয়ে যাওয়ার পর তাদেরকে আমি জিজ্ঞাসা করতাম, তুমি রুটি বানাতে পারো তো? যে রুটি বানাতে পারবে তার কাজ পাকা। তো 2 জনা মতো আমাকে রুটি ঠিকঠাক খাইয়েছে, আর বাদ বাকি সব পোড়া পোড়া পাঁপড় খাইয়েছে কটমটি। তো রুটি সবাই বানাতে পারে না, যারা অনেক দিন ধরে সংসারের সাথে জড়িত তারা ছাড়া। আর ওই যারা ভাবে কি আমি ওর বাড়িতে গিয়ে খোঁড়া তো রান্না যা খুশি করে আসবো, গরু ছাগলের মতন দেব করে, তারা পারবেই না, তারা শুধু পয়সাটার জন্যই আসতো। তো তারপরে আমি আবার চেঞ্জিং করতাম, রুটি বানাতে পারে না, আমি তো সকালবেলা রুটি খেতাম। তো যাই হোক, দেখো আমি রূপসার আর বুটটা আবার ভেতরটা সুন্দর করে একটু হেয়ার ড্রায়ার দিয়ে গরম করে দিই, যাতে ওর পাটা কোনো রকম ফোসকা টোসকা না হয়। ভেতরে ওদের একটা ঘাম হয়, তো সেই ঘামের থেকে কোনো রকম কিছু হয়ে যায়। আর এই তোমার এই যে লিকুইড পালিশটা দিই, এই লিকুইড পালিশটা ওর বুটটা শোকাতেও এই হেয়ার ড্রায়ারটা খুব সাহায্য করে। তা সকালবেলা আমি এইটুকু চালিয়ে নিই, ওর পাপা তাতে কিছু বলে না, বলে ঠিক আছে, তাড়াহুড়োর সময় আর ওর পাটাও যাতে খারাপ না হয়, একটুখানি কারেন্ট খরচা করে যদি ওর পাটা ভালো থাকে তাহলে ও স্কুলেও যাতায়াত করতে পারবে, ও সুস্থও থাকবে, আর তোমার ডাক্তারও খরচ দিতে হবে না। তো দেখো, আমি রেডি হয়ে নিলাম, আমার সব হয়ে গেছে। দিয়ে আমি আমার রাস্তার জুতো তো আলাদা থাকেই, তোমরা দেখেছো আমি রাস্তায় যাওয়া জুতো আলাদা পরি, আবার ঘরে পরা জুতো আলাদা, আবার বাথরুমে যাওয়ার জুতো আলাদা। আমি আবার একটুখানি চারিদিকটায় সব ঠিকঠাক রাখি। হ্যালো, গুড মর্নিং বলো।
তো রূপসার বাস এসে গেছে, রূপসারা দুই বন্ধু ওখানে দাঁড়িয়ে পড়লো। প্রতিদিনই তোমাদের এই জায়গাটা শেয়ার করি, আমারও খুব ভালো লাগে এই জায়গাটা না, সকালবেলা কি যে শান্ত থাকে আর সবাই সবার গন্তব্যস্থলে যায়। তো এই গাড়িটা রূপসারা এখন পাচ্ছে, ভালো কথা তোমাদের বলতেই ভুলে গেছি। সেই রূপসাদের স্কুলে গেছিলাম অ্যানুয়াল ডেতে, তো তখন ওদের প্রিন্সিপাল স্যার যিনি এখন ইনচার্জে আছেন তিনি ঘোষণা করলেন যে ওদের স্কুলটা সীমানগরে চলে যাবে। তো সীমানগর অনেকটা দূর আমাদের বাড়ি থেকে, আর এখন যে স্কুলটা আছে সেটা যেখানে আছে সেই স্কুলটা সেটাও দূর, কিন্তু সীমানগর আরো দূরে। তো এখন তো যে ক্যাম্পের বাসে করে যে যাচ্ছে ওরা, সেই ক্যাম্পের বাসে করে আর তখন যেতে পারবে না, তখন ওখানেই তো স্কুলটা হবে, ওরা তো আর বাস নিয়ে এদিকে আসবে না। তো যাই হোক, তখন ওর পাপা আবার অন্য কিছু ঠিক করবে। ওর মনে হয় 9 থেকে ওইখানে সীমানগরে যে স্কুলটা হবে সেইখানে 9 থেকে পড়বে। তখন দেরি আছে, তখন একটু রূপসা বড় হয়ে যাবে, আরো বুদ্ধি হয়ে যাবে, একা একা যেতে হবে বা কিছু একটা ব্যবস্থা করব। দেখো আজকে ঝালমলে রোদ্দুর, কিন্তু একটা ঠান্ডা হাওয়া বইছে জানো, আমার না ঠান্ডা ঠান্ডায় লাগছে, মুখে রোদ্দুরটা লাগছে, কি ভালো লাগছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখো আমি কিন্তু চা না খেয়েই চলে গিয়েছি। তখন এত তাড়াহুড়ো থাকে না, চাটা তো একটু শান্তি করে খাবো আমি আর রূপসার পাপা। তো লিকার চাই আমি সকালবেলা খাই ওই একটা করে বিস্কুট দিয়ে, সেরকম কিছু না। তো চলো, এ দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি বলে এটাকে, বেগুন। বেগুনটা ছোট ছোট করে কুটে জিরে কাঁচা লঙ্কা আবার তেজপাতা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা, কিন্তু তেলটা খুব কম দিয়েছি। তাই এটা ওরা খাবে, এর সাথে ডাল আছে, আর আমি ঘি দিয়ে আজকে ভাত খেয়ে নেবো, আমি তো বেগুন খাই না। তো যাই হোক, চলো বাইরেটা দেখিয়ে নিয়ে আসি, এটা হোক। আর এইদিকে মিঠু কি করছে, মিঠু দুষ্টুমি করছে। এ দেখো মিঠু কি করেছে দেখো, এই যে কাপড়গুলো কেটে কেটে টুকরো করে ফেলছে, এই যে ওই যে জানলা দরজা সব বানিয়েছে ও, বুঝছ, দুষ্টুমি করছে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন এইসব করছে সমস্ত কাপড়গুলো ফেলে। আচ্ছা আজকে দেখো রোদ্দুর খুব ঝলমল করছে, কিন্তু ঠান্ডা একটা ভাব আছে। ওই দেখো সূর্যদেবের দেখা মিলেছে, খুব সুন্দর রোদ্দুরটা আজকে। আর এই অ্যালোভেরা গাছটা তো তোমাদের দেখিয়েছি এর আগে। তো লোক পাচ্ছি না বাড়িতে, ভীষণ জঙ্গল হয়ে গেছে, আর এইগুলো এখন তুলতে হবে, তুলে গোড়াগুলো ঠিক করতে হবে। দেখো কি অবস্থা, একটা লোক পাচ্ছি না যে জঙ্গল সাফ করব। এখানে ফুলও ফুটেছে গোলাপের, অনেক গোলাপ গাছ আছে এখানে, সব জঙ্গলে ঢেকে গেছে। তো যাই হোক, চলো বন্ধুরা দেখো কি অবস্থা, টব মপ সব পড়ে রয়েছে। তো চলো পরে আসছি, সাথে থেকো। চলো বন্ধুরা, রূপসাকে নিয়ে বাড়ি আসছি। এখন কটা বাজে, এখন 2:40, বাইরে ঢুকছি। চলো বন্ধুরা, সেই রূপসাকে নিয়ে এসছি, তখন 2:40 বাজে। তারপরে আর তোমাদের সাথে দেখা করতে পারিনি। তারপরে রূপসাকে নিয়ে আসার পরে আমার পায়ে যা ব্যথা শুরু হয়েছিল, কি জানি এই ঠান্ডাটায় আমার খুব পা ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, পায়ে ব্যথা করছে। তা রূপসা আসার পর আমাকে পায়ে মালিশ টালিশ করে দিল, নিজে আজকে ভাত বেড়ে খেয়েছে। তারপরে মাস্টার এসেছে, পড়তে বসেছে, তারপরে এখনও নিজে নিজেই পড়ছিল। তো আমি তো উঠে বসতে পারছি না সেভাবে, তবু অনেক কষ্টে আমার কিছু ভিডিও কাজ বাকি ছিল সেগুলো করলাম। তো যাই হোক, আমি আজকে রাতেও ঘি দিয়ে ভাত খেয়েছি, ওই বেগুনের তরকারি আমি খেলে অ্যালার্জি হয়, আমি তো খাইনি, ওরা সব খেয়েছে।
তো যাই হোক বন্ধুরা, রাত্রিটা তো পার হয়েই যাবে, আমার তো খাওয়া হয়ে গেছে। এখন রূপসা পড়ছিল, আমি তাই জন্য বললাম রূপসা দাঁড়াতে একটু, আমি একটুখানি ভিডিওটা শেষ করে নিই, না হলে আবার যদি ঘুম এসে যায়, তাই জন্য তোমাদের সাথে কথাও হবে না। তো যাই হোক, তোমরা তাহলে খুব খুব ভালো থেকো। ভিডিওটা ওইদিকে বড় হয়ে যাবে, আমার ওইদিকে 9 মিনিটের ভিডিও হয়ে গেছে। আমি কিছুটা এডিটিং করে আবার এখানে ভিডিও শেষ করতে আসলাম। তো আমি একদিন বলবো আমি কি করে কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে শ্যুট করি। সেটা রূপসা পরীক্ষাটা হয়ে যাক, রূপসাই তুলে তুলে দেখাবে। আমি অন্য মানে রূপসার পাপার ফোন দিয়ে যে আমি কিভাবে কত কষ্ট করে ভিডিও তৈরি করি, ভিডিও এডিটিং করি, ওগুলো রূপসা আমাকে সাহায্য করবে। এখন ওর ফাইনাল পরীক্ষা, তো ওকে আর ডিস্টার্ব করবো না। তাহলে তোমরা খুব খুব ভালো থেকো বন্ধুরা। এই দেখো রূপসা পড়ছিল। রূপসা গুড নাইট বলে দাও। বাই, গুড নাইট। বাই বন্ধুরা, গুড নাইট। তোমরা খুব খুব ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে।